বাহ, মাটি থেকে এখন 6000 ফুট উপরে আছি আমরা। মনে হচ্ছে যেন পৃথিবীর এক প্রান্তে চলে এসেছি। এখানে বিভিন্ন গাছগাছড়া দেখলাম ঔষধি। এরা শুনলাম যে আগে আগে কি এখনও এরা বলছে যে সমস্ত রোগের জন্য এরা পাতা বাটা খেয়ে বা এসব খেয়ে এরা ট্রিটমেন্ট করে। এখানে কোনো ফার্মেসি ছিল না আগে, মানুষের পাতা দিয়েই সমস্ত রোগ সারাতো। অর্কিড দেখতে পাচ্ছি মনে হচ্ছে। এখানে একটা গার্ডেন রয়েছে যেখানে বোর্ডে লেখা রয়েছে এটা পেটে ব্যথা হলে খাবে, এটা সর্দি কাশি হলে খাবে, এটা সুগার কমানোর জন্য। সুগার এখানকার মানুষদের হবে বলে মনে হয় না, যা পরিশ্রমী এরা। সুগার হলেও এদের ওষুধ খেতে হবে বলে মনে হয় না। আমারই তো মনে হচ্ছে যে আসার পর থেকে কোনো ডায়াবেটিক ওষুধ না খেলেও চলবে, যা পরিশ্রম হচ্ছে। এই দেখুন, অর্কিড কালকে আমাকে জোকে ধরেছিল, ব্লিডিং কিছুতেই বন্ধ হচ্ছিল না। ওরা একটা কি পাতাকে নিয়ে এসে চটকে বললো রসটা লাগিয়ে নিন, তাহলেই ব্লিডিং বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, সত্যি সত্যি লাগানোর সঙ্গে সঙ্গে ব্লিডিং বন্ধ হয়ে গেল। এটা বোধহয় চন্দ্রমল্লিকা। দেখুন চন্দ্রমল্লিকা। আমাদের শীতকালে যেগুলো হয় আর কি। এখানে সব মানে ফুল পাতা ঘাস সব কিছু খুব ব্রাইট লাগছে, মানে গ্রিনটা একদম পুরোপুরি গ্রিন, মানে ব্রাইট একদম সবুজ। তারপর এত ব্রাইট কালারগুলো লাগছে, এখানে পলিউশন নেই বলেই হয়তো এখানে ফ্রেশ এয়ারটা পাচ্ছি। এই দেখুন এখানে ভেতরে উনি জল দিচ্ছেন। বাহ, পদ্ম ফুলের মতো লাগছে। এখানে বিভিন্ন ধরনের ক্যাকটাস দেখতে পাচ্ছি। এগুলো সব ক্যাকটাস প্রজাতি, তাই তো? मुझे वही लग रहा है कि ये चल बोल रहा है, बट मुझे डर वैसी बात है कि ऑडिट पे है ना, उसके बाद ऑडिट पे देने के बाद भी हम लोग 3 हफ्ते बाद आएंगे, थोड़ा दिक्कत होगा। वो भी है, अपना छुट्टी को। अच्छा, तूने बोला कि मयूर का भी वही सीन है, कुछ बोला तूने या फिर नहीं बोला?